দরকার নেই, চল আমরা এখান থেকে চলে যাই। এসব তুই কি বলছিস মহেশ? একজন বুড়ি মানুষ আমাদের কারণে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেছে, তা জেনেও আমরা ওকে এই রাস্তার মধ্যে ফেলে রেখে চলে যাব? হ্যাঁ যাবি, কারণ আমার মনে বড় কু ডাকছে। এই বুড়ির সব ঠিক আছে, কিন্তু হাতে পায়ের নখগুলি দেখ কি বড় বড়। শুধু তাই নয়, হাতে পায়ের আঙুলগুলো পর্যন্ত সমান সমান। এমন হাতে চেহারা কাদের হয় জানিস? রাক্ষসীদের। আমার মনে হয় এই বুড়ি মানুষটাকে ওপর ওপর যেমন দেখা যাচ্ছে, ভেতর থেকে সে একেবারেই এরকম না। ধুস, তুই যে কি বলিস না! সামান্য একজন অসুস্থ হয়েছে, তাকে নিয়ে তুই যে একেবারে রূপকথার গল্প বানিয়ে দিচ্ছিস। এসব কিচ্ছু না, মানুষটা বিপদে পড়েছে, আমাদের তার উপকার করা কর্তব্য। নে নন্দী, এবার চল। এনার নারীর অবস্থা দেখে যা বুঝলাম ভোলা, এনার অবস্থা খুব একটা ভালো না রে। কদিনের জন্য একেবারে বিশ্রাম দরকার। কিন্তু কোথাকার কে মহিলা, তার নাম দাম পরিচয় কিছুই জানি না। এখন এই রুগী বিশ্রাম না নিলে তো খুব মুশকিল। আপনি কোনো চিন্তা করবেন না কবিরাজ মশাই, ঠাকুমা যতদিন না সুস্থ হচ্ছে ততদিন না হয় ঠাকুমা আমার বাড়িতেই থাকবে। তাহলে তো মিটেই গেল। আমি কয়েকটা ওষুধ তৈরি করে দিচ্ছি, তারপর ওনার জ্ঞান ফিরলে ওনাকে দিস। আমলো যা, এ কি কবিরাজ লো? এ কি টুকে পাশ করা নাকি? আমার মতো আদ্দামড়ি রাক্ষসের নারী দেখে যার দুর্বল বলে মনে হয়, সে তো টুকে পাশ করাই মনে হয়। তবে এই কবিরাজের দয়ায় একটা জিনিস ভালোই হলো, আমি যে ভোলার বাড়িতে ঢুকতে চেয়েছিলাম সেই দরজা একেবারে খুলে গেল। এবার রাতের অন্ধকারে ভিমানী মহারাজের কথা মতো এই ভোলার মাকে মরতে আমার আর কোনো বাধাই রইল না। নে নন্দী, শিবু, ঠাকুমাকে ধর, আমি নামি মহেশের পিঠ থেকে, তারপর ঘরে নিয়ে যাচ্ছি। চল, এবার ভেতরে নিয়ে চল। ভোলাটা যে কি করে না, সবাইকে প্রথম দেখাতে বিশ্বাস করে বসে। এত করে বললাম এই বুড়িকে নিয়ে এত মাতামাতি না করতে, তা আমার কোনো কথা শুনলো না। কিন্তু আমার মনে সন্দেহ যখন ঢুকেছে, আমি তা না মিটিয়ে থামবো না। ও মা, এ তোরা কাকে নিয়ে এলি ঘরে ভোলা? কি হয়েছে ওর? সে অনেক কথা মা, তোমাকে সব বলছি। তবে সবার আগে শোনো, এই ঠাকুমা অজ্ঞান হয়ে গেছে, আর যতক্ষণ না এনার জ্ঞান ফিরছে একে আমরা আমাদের বাড়িতেই রাখবো। হ্যাঁ কাকি, কবিরাজ মশাই বললেন একটু বিশ্রাম নিলেই ঠাকুমা ঠিক হয়ে যাবে। তাই তো ভোলা দাদা বললো আমাদেরকে যে ঠাকুমাকে তোমাদের বাড়িতে নিয়ে আসার জন্য। কিন্তু ইনি কে? জানি না মা, এনার নাম পরিচয় কিছুই আমরা জানি না। তবে ইনি যে আমাদের এই গ্রামের নন তা তো দেখেই বোঝা যাচ্ছে। বেশ, এনেছিস যখন তখন থাক এখানে। অসুস্থ মানুষ, তার উপরে জ্ঞান নেই, এমন মানুষকে তো আর রাস্তায় বার করে দিতে পারি না। তোরা আয়, তোদের সবার জন্য আমি খাবার করেছি। এই তবে ভোলার মা, যাকে মারার কথা ভিমানী মহারাজ আমাকে বলেছেন। বেশি দেরি করলে হবে না, আজ রাতের মধ্যেই করতে হবে। আজ রাতেই আমি এই ভোলার মাকে মেরে এখান থেকে পালিয়ে যাব, কেউ কিছু বুঝে ওঠার আগেই। কিন্তু ততক্ষণ আমাকে এই অজ্ঞান হয়ে খাটে পড়ে থাকতে হবে। তার মানে আমার ধারণাই ঠিক, এই বুড়ি সাধারণ কেউ নয়। এই রাক্ষসী এসেছে আমার মাকে খুন করতে। না না, তা আমি হতে দেব না। আমাকে এক্ষুনি সব কথা ভোলাকে জানাতে হবে। ভোলা, ভোলা, আমার কথা তুই শুনলি না? এবার তুই জানিস তুই না জেনে কাকে ঘরে এনে তুলেছিস? কাকে? রাক্ষসীকে। ওটা কোনো বুড়ি নয়,
ওটা ছদ্মবেশে আসা একটা রাক্ষসী, আর ও এসেছে তোর অনেক বড় সর্বনাশ করতে। রাক্ষসী? এসব তুই কি বলছিস মহেশ? মা, তুমিও যেমন মহেশ কি দেখতে কি দেখেছে। আরে বাবা, যে মানুষটার জ্ঞানই নেই সেই মানুষটা রাক্ষসী না মানুষ, তাও বুঝলো কি করে? না না মহেশ, আমি নিশ্চিত তুই ভুল দেখেছিস। হ্যাঁ রে ভোলা, আমারও তাই মনে হয়। আমার তো ঠাকুমাকে দেখে সাধারণ বুড়ি মহিলা বলেই মনে হলো। ঠিক তাই, মহেশ এসব বাজে বাজে কথা কারোর নামে না জেনে শুনে বলতে নেই। আরে বাবা, আমি আজে বাজে কথা বলছি না, আমি নিজের কানে শুনে এলাম। আর ওই বুড়ি অজ্ঞান হয়নি, ও অজ্ঞান হওয়ার নাটক করেছে মাত্র। তা কি করে হবে? তাই যদি হবে তাহলে কি কবিরাজ মশাই দেখে বুঝতে পারতেন না? তুই না অদ্ভুত সব কথা বলিস মহেশ। বলছি তো, তুই যা ভাবছিস তা সত্যি নয়। তোদের কি আমার মুখের কথা বিশ্বাস নেই? আমার সঙ্গে তোর কোনো রকম শত্রুতা নেই, তাহলে আমি কেন ওর নামে বানিয়ে বানিয়ে মিথ্যে বলবো বল? সেটাই তো আমিও তোকে বোঝাতে চাইছি। তোর যখন ঠাকুমার সঙ্গে কোনো শত্রুতা নেই, তাহলে কেন তুই ঠাকুমাকে রাক্ষসী প্রমাণ করতে চাইছিস? তুই এসব নিয়ে এত ভাবিস না তো। মা, মা, একবার এদিকে এসো তো। ওমা, ঠাকুমাকে তো এই ঘরে একা শুতে দেওয়া ঠিক হবে না। রাতে যদি ঠাকুমার জ্ঞান ফিরে আসে, তাহলে ঠাকুমা তো এখানে কিছুই চিনবে না, তাই না? সেই তো, তাছাড়া একটা এইরকম অচৈতন্য থাকা মানুষকে একলা ঘরে শুয়ে সারা রাত ফেলে রাখাটাও তো ঠিক না। তাহলে বরং এক কাজ করো মা, তুমি আজ ঠাকুমার সঙ্গে রাতের বেলা শুয়ে পড়ো, আমি পাশের ঘরে শুয়ে পড়ছি। তুই পারবি? একা তোর একলা ঘরে শুতে কষ্ট হবে না? ভয় পাবি না তো? তুমি কি যে বলো মা, আমার ভয় লাগে না। তুমি নিশ্চিন্তে এখানে ঠাকুমার পাশে শো। আর ঠাকুমার জ্ঞান ফিরলে তোমাকে যদি চিনতে না পারে, তাহলে বলো তুমি ভোলার মা, তাহলেই ঠাকুমা চিনতে পারবে। বেশ, ঠিক আছে। এই ভোলা তো দেখছি সত্যি খুব বোকা। আমাকে তো কোনো কষ্টই করতে হবে না দেখছি। যাকে মারতে এসেছি, এই ভোলা তো তাকেই আমার পাশে শোয়ার কথা বলছে। যাক বাবা, আমার আর চিন্তা রইল না। সবাই ঘুমিয়ে পড়লেই আমি আমার কাজ সেরে ফেলবো। ভোলা, আজই তোর মায়ের শেষ দিন হতে যাচ্ছে রে।